আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি ওয়াহিদা ইসলাম কাকুলি, পারফেক্ট বিউটি পার্লার চ্যানেল থেকে আজ আমি একটি অন্য রকমের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। ছোটবেলা থেকে হজের প্রতি আলাদা একটা টান বা আবেগ আমার কাজ করত, আর তা যেন দিনে দিনে বেড়েই চলছিল। সবসময়ই মনে হতো আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন হয়তো আমাকে আমার এই মনের সুপ্ত বাসনাকে পূর্ণ করবেন, আর তারই ঘরের মেহমান হতে পারবো হয়তো একদিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কাবা শরীফ দেখার তৌফিক আমার হয়েছে। আজ আমি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আমি আসলে এটি একটি ভিডিও করব সেই চিন্তা করে ভিডিওটি করিনি। হোক, কী করে আমি এই প্ল্যানটি করলাম সেটি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমত, সেদিন ছিল শুক্রবার। আমার হাজব্যান্ড জুমার জন্য মসজিদে ছিলেন এবং সেখান থেকে হঠাৎ করে তিনি আমাকে ফোন দিলেন এবং বললেন যে আমি ওমরা করতে যেতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে কি না। আমার শুনে খুবই ভালো লাগলো এবং সাথে সাথে আমি তাকে বললাম যে ইনশাআল্লাহ আমি যাব, তুমি ডেটটা কনফার্ম করে আমাকে জানিয়ে দেবো। ফাইনালি আমাদের ডেট কনফার্ম হলো এবং আমরা খুবই লাকি, আমি বলবো যে আমরা রোজার শুরুতেই প্রথম 10 রোজায় আমরা ওখানটায় থাকতে পেরেছি এবং আমি নিজেকে অনেক বেশি ধন্য এবং অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি যে এমন একটি দাওয়াত আমি পেয়েছি যেখানে আমি রমজান মাসে আমি এত সুন্দর একটা জায়গায় আমি যেতে পেরেছি। আমাদের ওমরা হজের প্রথম 5 দিনই ছিলাম আমরা মদিনা শরীফে, যাকে আমরা মসজিদে আল নবাবী বলি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তিময় স্থান, যেটিকে জান্নাতের বাগান বলা হয়েছে, সেখানে রসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও পর্যন্ত শায়িত আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রওজা মোবারক জিয়ারত করবেন তিনি নবীজির প্রতিবেশী হবেন এবং 2টা হজের সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বরকতপূর্ণ জায়গা রিয়াজুল জান্নাত, বেহেশতের টুকরা বা বাগান। সেখানটায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। মদিনা শরীফে রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আমাদের মসজিদে আল নবাবী মদিনা শহরে। তারপর আমরা 2-1 সময় একটু সময় পেয়েছি যখন আমরা মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। সেখানে অনেক সুন্দর খেজুর বাগান রয়েছে, সেটিও আমরা দেখেছি। এছাড়া আমরা প্রথম যে মসজিদ স্থাপন করেছেন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোবা মসজিদ, সেখানটাও আমরা গিয়েছি এবং সেখানেও আমরা নফল নামাজ আদায় করার সৌভাগ্য আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ।
মদিনা শরীফে যাওয়ার একদিন পরেই শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান, বরকতের মাস, রহমতের মাস। আমরা খুবই ভাগ্যবতী এবং ভাগ্যবান। আমরা ওখানটায় রমজান মাসে গিয়েছি এবং আমরা খুব সুস্বাদু এবং খুব মজাদার ইফতার আমাদেরকে দিয়েছে, যেগুলো আপনাদের দেখতে পাচ্ছেন, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। পৃথিবীর প্রথম ইবাদতের স্থান কাবা শরীফ। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম একত্রে কাবা ঘর নির্মাণ করেন। ইসলাম ধর্ম শুরুর অনেক আগে থেকে কাবাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট এলাকা ছিল অত্যন্ত পবিত্র ও নিরাপদ স্থান। এখানে শিকার করা, গাছ কাটা, মারামারি করা বা মানুষ হত্যার মতো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই মসজিদকে বলা হয় মসজিদ আল হারাম। আরবি ভাষায় হারাম শব্দের বেশ কিছু অর্থ রয়েছে। তার মধ্যে একটি অর্থ নিষিদ্ধ আর একটি অর্থ পবিত্র। ইতিমধ্যে আমরা হারাম শরীফে পৌঁছে গিয়েছি। যেহেতু আমরা ওমরা নিয়েতে গিয়েছি, তাই প্রথমে আমরা ওমরা কমপ্লিট করেছি, তারপর আমরা বাকি কাজগুলো করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাবা শরীফ দেখার তৌফিক আমাদের হয়েছে। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এত বিস্ময়কর, মন প্রশান্তিকারক দৃশ্য, খুবই সুন্দর। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আপনার পবিত্র কাবা ঘর তাওয়াফ করার তৌফিক আবার আমাদের দান করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার তৌফিক দান করেন, আমিন। পৃথিবীর প্রথম ইবাদত স্থান কাবা শরীফ। তবে মুসলমানেরা কাবার ইবাদত করে না, এক আল্লাহর ইবাদত করে। মক্কায় মসজিদে হারাম, একসাথে 10 লাখের উপর মানুষ নামাজ পড়তে পারেন। সবসময় খোলা থাকে এই মসজিদ। আমি গর্বিত, আমি মুসলিম, আমি গর্বিত, আমি আল্লাহর বান্দা এবং আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত। আলহামদুলিল্লাহ।
পবিত্র উমরা হজে ব্যস্ত থাকায় আমি খুব একটা ভিডিও করতে পারিনি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেদ্দা এয়ারপোর্টে চলে এসেছি। এখানটায় আমি অল্প কিছু ভিডিও করতে পেরেছি। যেহেতু আমার মূল উদ্দেশ্য ছিল উমরা হজ পালন করা, তাই ভিডিওটি অত সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি। মেইনলি আমার টার্গেট ছিল পবিত্র উমরা হজ সুন্দরভাবে পালন করার। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের হজ কবুল করে নেন এবং পরবর্তীতে আমরা যেন আবার দেখতে পারি, আবার যেতে পারি, আবার জিয়ারত করতে পারি, আবার আমরা হজ, বড় হজ এবং উমরা হজ দুটোই পালন করতে পারি। সেই জন্য আমাদেরকে দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল এবং সবশেষে বলবো যে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে এই ভিডিওটি, তাহলে জানাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্বাস্থ্য ভালো রাখেন এবং নেক হায়াত দেন এবং আপনারাও সবাই ভালো থাকেন সেই দোয়া রইল।